কোথাও একটা পড়েছিলাম, লার্ন এ পারসন বিফোর ইউ লাভ এ পারসন। কোনো মানুষকে ভালোবাসার আগে তার ভালোবাসাগুলো আত্মসাৎ করতে হয়, তার খারাপ লাগাগুলো চিনে ফেলতে হয়। ভীষণভাবে এটা মনে হয় আপনাকে আগে কেউ বলেনি। আচ্ছা, এই যেমন ধরুন তার প্রিয় ফুল, তার পছন্দের রং, তার প্রিয় ফুটবল টিম, এক শালিক দেখলে মুড অফ হয় কিনা, ফুচকা মুখে দেওয়ার সময় কানের পাশে চুলটা অস্থির হচ্ছে কিনা, তাড়াহুড়োতে রুমাল ফেলে আসার অভ্যাস আছে কিনা, ইত্যাদি। প্রভৃতি ব্যাপারগুলো খুবই সামান্য, তবু তার কাছে এক আকাশ সমান। আমাদের জানতে হয় ঠিক কোন মুহূর্তে তার হাতের আঙুলগুলো শক্ত করে ধরা উচিত, কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলা উচিত আরেকবার চেষ্টা করি। শিখতে হয় দুঃখ পেলে কতটুকু সে ভেতরে দমিয়ে রাখবে, কিংবা কত পর এক বিন্দু জল গালের কোল বেয়ে মিশে যাবে নাক ছবিতে। জানতে হয় পছন্দের গানের ঠিক কোন লাইনটা তার পুরোটা ক্ষতই টোকা দেবে, কিংবা আপনার বুকে মাথা রেখে সে মিথ্যে বলতে পারে কিনা। প্রতিটা মানুষ আসলে এক একটা উপন্যাস, যাদের রচনা শৈলী ভিন্ন, পৃষ্ঠার ধরন, গন্ধ, আটকে রাখার ক্ষমতা আলাদা আলাদা। সবার সূচিপত্রে স্বীকৃতি থাকলেও উপসংহারে থাকে কঠোর বাস্তবতা। তাই প্রেমিক বা প্রেমিকা হওয়ার আগে আপনাকে ভালো পাঠক হতে হবে, সামনের মানুষটাকে পড়তে জানতে হবে। একটা মন খারাপ করা পৃষ্ঠা পেলে বুকমার্ক আটকে উঠে গেলে হবে না। মানুষ প্রতিদিন নিজেকে বুঝিয়ে চলে সব ঠিক আছে, যদিও ভেতরে ভেতরে কিছুই ঠিক নেই। অভিমান চাপা পড়ে কথার আড়ালে, হাসির মুখোশে লুকিয়ে থাকে ক্লান্ত একটা মন। বারবার ভেঙে গিয়েও সে নিজেকে আবার গুছিয়ে নেয়, যাতে কেউ বুঝতে না পারে ভেতরে জমে থাকা কষ্টের হিসাব। সবাই ভাবে সে শক্ত, কিন্তু কেউ জানে না কতটা চাপ সে একাই সামলায়। বেঁচে থাকা শুধু শ্বাস নেয়ার নাম নয়, বেঁচে থাকা মানে প্রতিদিন নিজের ভেতরের যন্ত্রণার সঙ্গে নতুন করে লড়াই চালিয়ে যাওয়া। আমাকে অবহেলা করা যায়, আমি প্রতিবাদ করব না, কারণ ভালোবাসা মানে অধিকার নয়, এটা চুপচাপ পাশে বসে থাকার নাম। তুমি দূরে সরে যেতে পারো, আমি কাছে টানব না, কারণ জোর করে কেউ কারো হতে পারে না। শুধু মনে থেকে যায় কিছু অমলিন স্মৃতি। তুমি আমাকে ভুলে যেতে পারো, আমি তর্কে যাব না, কারণ সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ায়, প্রমাণে নয়। তুমি চাইলেই আমার ভুলে যেতে পারো, আমি কষ্ট পাবো ঠিকই, তবু তোমারই মঙ্গল কামনা করব, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো অভিমান শেখে না। ক্ষতি সবসময় তার, যে একটু বেশি ভালোবেসে ফেলল, যে একটু বেশি মানিয়ে নিল, যে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলল, যে এক ডাকে সাড়া দিয়ে ফেলল, যে একটু মিষ্টি ব্যবহারে গলে গেল, যার রাগ ভাঙিয়ে দেওয়া দারুণ সহজ ব্যাপার, যে বারবার ক্ষমা করে দিল,
যে সরল মনে আবার বিশ্বাস করে ফেলল, যে অপলক তাকিয়ে রইল তার মুখ পানে, যে পা বাড়িয়ে এগিয়ে যেতে শিখল না, যে চুপচাপ অপেক্ষা করতে রইল, যে দূর থেকে মঙ্গল কামনা করল, সেই মানুষটার, যে মানুষটার জন্য তার সবকিছু এলোমেলো হয়ে গেছে। ক্ষতি সবসময় তার, যে হিসেব করে ভালোবাসতে পারল না। একটা বছর শুধু 365 দিনের হিসাব নয়। একটা বছর মানে বহু না বলা কথা, হারানো মানুষ, অপূর্ণ স্বপ্ন, আর কিছু যন্ত্রণার গোপন ব্যাগেজ। ডিসেম্বর এলেই যেন বুকের ভিতর খুব চুপচাপ একটা হাওয়া বইতে থাকে। এই মাসটা আমাদের শেখায় কত কিছুই বদলে গেছে। এই বছরেও আমরা অনেক কিছু হারিয়েছি। কেউ দূরে চলে গেছে, কেউ সময়ের স্রোতে হারিয়ে গেছে, কেউ ভাগ্যে নেই বলে ভাগ্য তাকে দূরে নিয়ে গেছে। তাদের স্মৃতিগুলো এতটাই তীব্র যে বছর শেষের এই নীরবতার আরো বেশি মনে পড়ে। মনে হয় যদি আরেকটু সময় পেতাম, যদি আরেকটু সুযোগ থাকতো কিছু কথা বলার। বছরের মাঝামাঝি যে মানুষটা আমার পাশে ছিল, আজ সে নেই। জীবনটাও অদ্ভুত, কেউ হঠাৎ করেই পরিচিত হয়ে যায়, আবার পরিচিতরাই অচেনা হয়ে যায়। এই বছর অনেক স্বপ্ন তৈরি হয়েছিল, যা বছর শেষে ভেঙে গেছে। কখনো আশা পেয়েছি, কখনো হতাশা। অনেক রাত কেটেছে নির্ঘুম, অনেক সকাল শুরু হয়েছে গোপন ভাঙা মন নিয়ে। তবুও আমরা চলছি। সবকিছু মেনে নিতে হয়। বাস্তবতা যখন যেখানে নিয়ে যাচ্ছে সেই পথেই চলতে হচ্ছে। বছর শেষ মানেই একটু থেমে নিজের দিকে তাকানো, দেখে নেওয়া আমরা কতটা বদলেছি, শক্ত থেকে কতটা নরম হয়েছি।